তো সরলরেখার এই অঙ্কটা আজকে বুঝতে অনেকেরই সমস্যা হয়েছে। তো এই জন্য আমরা অনেকের রিকোয়েস্টের কারণে এই অঙ্কটা আবার করাচ্ছি অনলাইনে। তো এই অঙ্কটা কিন্তু ঢাকা ভার্সিটি DU 2019-20 রিটেন আসছিল। এই টাইপের অঙ্ক কিন্তু খুলনা ভার্সিটি A ইউনিট বা B ইউনিটে রিটেন আসার সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, আমি খুবই স্লোলি বোঝাবো, হ্যাঁ। তো কোশ্চেনটা ছিল এরকম: x-4 = 0, y-5 = 0, x+3 = 0, y+2 = 0। সমীকরণগুলো চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করলে কর্ণের সমীকরণ বের করো। তা আমরা আগে সমীকরণগুলো আগে লিখবো, বুঝছো? প্রথম সমীকরণ দেখো লেখাই যাচ্ছে যে প্রথম সমীকরণ হচ্ছে x-4 = 0। তো এটাকে আমরা লিখতেই পারি যে x = 4। পরের সমীকরণ কী ছিল? y-5 = 0, ওটাকে আমি লিখতেই পারি y = 5। পরের সমীকরণ কী ছিল? x+3 = 0, ওটাকে আমি লিখতেই পারি x = -3। পরের সমীকরণ কী ছিল? y+2 = 0, এটাকে আমি লিখতেই পারি y = -2। আমি 4টি সমীকরণ লিখে ফেলছি। একটু খেয়াল করো যে এইখানে ছিল x-4 = 0, তাহলে এই x-4 = 0কে এভাবে লিখতে পারি x = 4। y-5 = 0, এটাকে আমি এভাবে লিখতে পারি y = 5। ট্রান্সফার করলে বাকি -5 হয়ে যাবে। আশা করি এটা তো বুঝতে পারছো। এবার আমি দিব সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 2, সমীকরণ নম্বর 3 আর সমীকরণ নম্বর 4। এই 4টা সরলরেখার সমীকরণকে আমরা কী করবো বলতো? আমরা একটা গ্রাফের মধ্যে আঁকবো। দেখো গ্রাফটা আমি কীভাবে আঁকি। এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। খুব খেয়াল করো, এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। একটা জিনিস তোমরা খেয়াল করো তো, খুব খেয়াল করো সবাই, যে x = 4, এই কথাটা মিনিং হচ্ছে যে ভুজ 4। কী বলো তো? ভুজের মান 4। তাহলে তোমরা নিজেরাই বলো এখানে ভুজ কোনটা? এইটা হচ্ছে পজিটিভ ভুজ, এইটা হচ্ছে নেগেটিভ ভুজ। মানে এইদিকে এক্সের পজিটিভ মান আসবে, এইদিকে এক্সের নেগেটিভ মান আসবে। কোটি কোনটা? উপরেও কোটি পজিটিভ আর নিচে কোটি নেগেটিভ। কোটি মানে ওয়াই, তো ওই দিকে উপরে ওয়াইয়ের পজিটিভ মান, এইদিকে নিচে কিন্তু ওয়াইয়ের নেগেটিভ মান। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমাকে বলছি x = 4, তাহলে x = 4 মানে কি? ভুজ হচ্ছে 4। তো তোমরা একটু দেখো তো, কষ্ট করে দেখো, আমি যদি একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে এইটা তো মূলবিন্দু, এটা মূলবিন্দু। তাহলে এইখানে ধরলাম 1, এটা ধরলাম 2, এটা ধরলাম 3, এটা হচ্ছে 4। তাহলে x = 4, x = 4 কিন্তু এইখানে, x = 4 কিন্তু এইখানে। এখন আমি যদি এই দিক দিয়ে একটা সরলরেখা আঁকি, তাহলে কি বোঝা যাবে যে কোনটা 4 কোনটা 3? না। দেখো এইখানে ছিল x = 4, দ্যাটস ওয়াই আমি এই লম্বা লম্বি একটা লাইন টানলাম। তাহলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে, এই যে এই সরলরেখার সমীকরণ হচ্ছে x = 4। তো এই জন্য কিন্তু আমরা বলি যে x = এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট মানে কি? সরলরেখাটি y অক্ষের সমান্তরাল। আবার y = এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট মানে কি? সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। সেটা কি বলতো? x অক্ষের সমান্তরাল। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে x = সামথিং হলে x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, আর y = সামথিং হলে x অক্ষের সমান্তরাল। এইবার আমরা একটা কাজে আসি, সবাই একটু দেখবা, সবাই একটু দেখবা। এইবার আমরা একটু কাজে আসবো, ক্লিয়ার? দেখো এইবার আমি আবার ফিগার আঁকলাম, সবাই এই এই, তাই তো? তাহলে প্রথমে কি ছিল? x = 4। তাহলে x = 4 মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল। x = +4 না -4? +4। তাহলে এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, বাট কী হবে? পজিটিভ। কী হবে বলো তো? পজিটিভ। তাহলে আমরা চিত্রটা এঁকেই ফেলি, দেখি আমরা এঁকেই ফেলি। তাহলে এই হচ্ছে x = 4। এই সমীকরণ দিলাম 1 নং সমীকরণ, তাই তো? পরেরটা কী আছে দেখেন তো? পরেরটা হচ্ছে y = 5। y = 5 মানে কি? এক্স অক্ষের সমান্তরাল, এই এক্স অক্ষের সমান্তরাল। পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে উপরের দিকে যাবে। তাহলে এই হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এঁকে ফেলি, এই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তো এইটা দিলাম আমরা 2 নং সমীকরণ। কত নং? 2 নং সমীকরণ। আচ্ছা, এটা একটু বাড়াই দিই। এরপরের লাইনে দেখো তো কী আছে, যে x = -3 কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল, বাট নেগেটিভ তো বাম দিকে। তাহলে এটি এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল, বাট এটা একটু বাম দিকে যাবে। এই হচ্ছে এটা কত নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। কত নম্বর? 3 নম্বর। পরেরটা কি আছে? ওয়াই প্লাস মানে ওয়াই = -2। ওয়াই = কি? -2। তাহলে এইটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই = -2। একটু খেয়াল করো তো,
যে ওয়াই ইকুয়াল -2 কোথায়, এই হচ্ছে ওয়াই ইকুয়াল -2, এটাও এক্স অক্ষের সমান্তরাল বাট নিচের দিকে। তাহলে আমরা এগিয়ে পড়লাম নিচের দিকে। এইটা হচ্ছে তোমার 4 নং সমীকরণ। কত? 4 নং সমীকরণ। তোমরা দেখতেই পাচ্ছ লাল কালারে আমরা 4টে পয়েন্ট পেয়ে গেছি। এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। কয়টা পয়েন্ট পেয়েছে? 4টে পয়েন্ট। সাপোজ ধরলাম এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম কি বি, এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের আবার নাম দিলাম বলো তো ডি। এইবার তোমরা একটু খেয়াল করো, এইবার তোমরা খেয়াল করো, এই যে এ পয়েন্টটা, এই এ পয়েন্টটা কারে কারে সেট করছে? এই পয়েন্ট হচ্ছে এই 4 নং সমীকরণ আর 1 নং সমীকরণকে সেট করছে। 4 আর 1, কী বলছি? 4 এবং 1। তাহলে 1 আর 4 কোথায়? এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে 4। তাহলে 1-এ এক্সের মান 4 আর 4-এ ওয়াইয়ের মান কত বলতো? -2। তাহলে আমরা সুন্দর করে লিখতেই পারি 4, -2। এবার আসো বি পয়েন্টে আসি। এই যে বি পয়েন্ট, এই হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্ট দেখো তো, বি পয়েন্টটা কারে কারে সেট করছে, কোন কোন সরলরেখা? তাহলে এই 2 নং সরলরেখা আর এই কী বলতো 1 নং সরলরেখা। একটা 2 নং, একটা 1 নং, একটা 2 নং, এটা কী বলতো 1 নং। তাহলে 2 কোনটা? এইটা। 1 কোনটা? এইটা। তাহলে এইটা 4, এটা 5, এটা 4, এটা 5, তাহলে ভুজ 4 কোটি 5। তাহলে বসায় দাও। তাহলে 4, 5। দেখছো, এইভাবে বিন্দুগুলো বের করতে হবে কিন্তু। এবার দেখেন তো সি বিন্দুটা, এবার দেখেন তো একটু সি বিন্দুটা। কোন বিন্দু? সি বিন্দু। কারে কারে সেট করছে? সি বিন্দু হচ্ছে এই যে 3 নং সরলরেখা আর এটা কী বলতো 2 নং সরলরেখা। তাহলে 3 আর 2, 3 আর 2 কোথায়? 2 আর 3 হচ্ছে এইখানে। দেখো 2 নম্বর হচ্ছে ওয়াই ইকুয়াল 5 আর 3 নম্বর হচ্ছে এক্স ইকুয়াল -3। তাহলে একটা ওয়াই ইকুয়াল 5 আর একটা এক্স ইকুয়াল -3। তাহলে ভুজটা আগে কুটিটা পরে, ভুজটা আগে কুটিটা পরে। তাহলে এখানে -3, 5, -3, 5। এবার ডি বিন্দু, এবার কী হচ্ছে ডি বিন্দু। কত বিন্দু বলো তো? ডি বিন্দু। তাহলে দেখেন তো এই ডি বিন্দুটা কারে কারে সেট করছে? ডি বিন্দু কারে কারে সেট করছে? ডি বিন্দু হচ্ছে 4 নং আর 3 নং, 4 নং আর 3 নং। তো 4, 3 কোনটা? এই হচ্ছে 3, এই হচ্ছে 4। তাহলে -3, -2। তোমরা বুঝছো পয়েন্টগুলো কীভাবে বসাতে হবে? এবার তাহলে আমরা বসাবো -3, -2। দেখছো আমরা 4টে বিন্দু পেয়ে গেছি। আমরা এ একটা বিন্দু পাইছি, বি একটা বিন্দু পাইছি, সি একটা বিন্দু পাইছি, ডি একটা বিন্দু পাইছি। 4টে বিন্দু ঠিক ঠিক কিন্তু একটা চতুর্ভুজই হয়ে গেছে। এবার তোমাকে বলছে কর্ণের সমীকরণ। তাহলে দেখো তো এইখানে বিডি কর্ণ, এইখানে কি এই বিডি কর্ণ, আর এইখানে কি বলতো এসি কর্ণ। তাহলে এই বিডি কর্ণ কি একটা সরলরেখা? তাই সরলরেখার সমীকরণ বের করতে পারি না? বিডি কর্ণ কি একটা সরলরেখা, সরলরেখার সমীকরণ বের করতে পারি। আমরা জানি 2টা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কোনো বিষয় না। এই 2টো বিন্দু দেওয়া আছে সরলরেখার সমীকরণ পাবো না, আবার এই 2টো বিন্দু দেওয়া আছে আমরা এই সরলরেখার সমীকরণটাও পেয়ে যাব। তো তোমরা যে বোঝো নাই, ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবা, মানে অবশ্যই স্লো দেখবা একটু, হ্যাঁ, দেখে তোমার এই বিন্দুগুলো বসাতে হবে। এইবার আমরা কিন্তু এসি কর্ণের সরলরেখার সমীকরণটাকে বের করবো। কোন কর্ণ? এসি কর্ণ। তাহলে দেখো এসি কর্ণের সমীকরণ। তাহলে 2টা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করা খুবই সহজ। 2টা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করা খুবই সহজ। একটা হচ্ছে আমরা দেখো x - x1 নিচে x1 - x2 ইকুয়াল y - y1 নিচে কি বলতো y1 - y2। অঙ্ক এবার কিন্তু অনেক ইজি, অঙ্ক এবার অনেক ইজি। আমি তাদের বলছিলাম যে একটু তোমরা পেন্সিল দিয়ে একটু লিখে রাখবা, হ্যাঁ, একটু পেন্সিল দিয়ে লিখে রাখবা যে কোনটা x1 কোনটা y1। সাপোজ ধরলাম এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে x1 আর এইটা হচ্ছে y1। তাহলে এইখানে কি হবে? এইটা x2, এটা কি y2। তাহলে কিন্তু আইডেন্টিফাই করা সহজ হবে। তাহলে বা দেখো তো x - x1, x1 কোথায় লিখছি 4, তাহলে 4 নিচে x1 - x2, তাহলে 4 - -3, তার মানে কি 4 + 3। কত ইজি।
এবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কোথায় লিখছি, ওয়াই ওয়ান লিখছি -2, মানে মাইনাস মাইনাসে +2, আর নিচ্ছি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে -2 -5, তাহলে -2 -5। অঙ্ক কিন্তু এখন ইজি হয়ে গেল। দেখছো আমরা যে এই যে দেখছো যে এইখানে এক্স মাইনাস কী বলো তো x1, তাহলে এক্স মাইনাস দিলাম, এখন x1 মানে কত 4, নিচে কী হচ্ছে x1 মাইনাস x2, তাহলে x1 কত 4, x1 হচ্ছে 4 মাইনাস x2 কত -3, তাহলে -3 +3 হয়ে গেছে কিন্তু। এখন ইজিলি কিন্তু আমরা এটা বের করতে পারবো। তাই তুমি দেখো যে উপরে আমরা কি লিখতে পারি, উপরে আমরা লিখতে পারি x-4 ভাগ 7 ইকুয়াল y+2 ভাগ কী বলতো -7, তাহলে এই 7 কাটবে, কাটার পর মাল্টিপ্লাই করবো ক্রস, তাহলে y+2 ইকুয়াল -1 গুণ করলে কত হবে -x + 4, -x + 4, তাহলে চেঞ্জ করে নিয়ে আসো y+2 এখানে কি হচ্ছে +x - 4 ইকুয়াল 0। দেন আমরা কী করতে পারি x + y - 2 ইকুয়াল 0। এটা হচ্ছে তোমার এসি কর্ণের সমীকরণ বের হয়ে গেল। এভাবে তোমরা কিন্তু বিডি কর্ণের সমীকরণটাও বের করবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা কিন্তু হচ্ছে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে সাধারণত এই ধরনের অঙ্ক আসবে না, রিটেনে খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে তোমার এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তখন তো আমরা শর্টকাট শিখেছিলাম এই ভুজদের অন্তর তার গুণফল, কোটিদের অন্তর তার গুণফল, তাহলে ইজিলি 7 7 49 হয়ে যাবে। এরপরেও তোমরা যারা বুঝবে না অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবা যে ভাই আমি এই টপিক্সটা বুঝি নাই, আমরা বোঝানোর ট্রাই করবো। বেস্ট অফ লাক সবাইকে।